সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা ভীষণ স্পেশাল, কারণ এই যে আমাদের মহারাজ দেখুন নতুন স্কুলে যাচ্ছে। ওকে তো দিল্লি পাবলিক স্কুলে দিয়েছি, তো আজকে ওর মানে এই স্কুলের প্রথম দিন। সকাল এখন এই 7টা বাজে, 7টাও যদিও বাজেনি, এদের বাস মানে আমাদের একদম সোসাইটির ভেতরেই আসে। তো বাসে উঠে বসে গেছে। আমরা যাব যদিও, কারণ অঙ্কুর তো মানে ছেলে যে এই দূরের স্কুলে যাচ্ছে, যদিও বেশি দূরে নয়, মানে 1 কিলোমিটারও আমাদের বাড়ির থেকে দিল্লি পাবলিক স্কুলের ডিস্টেন্স নয়, তবুও প্রথম দিন তো অঙ্কুর তো তাই অফিসই ছুটি নিয়ে নিয়েছে। ছেলের বাস ওই যে সামনে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো মানে একটা অদ্ভুত একটা ফিলিংস, এটা মনে হয় সব বাবা মায়েদেরই কাছে এই ফিলিংসটা হয়, মানে যখন তাদের ছেলে বা মেয়ে প্রথম স্কুলে যায়। তো এই প্রথম মানে এই এত বড় স্কুলে যাচ্ছে, মানে হাই স্কুলে যাচ্ছে বেসিক্যালি। তো মানে আমাদের যে একদিকে আনন্দ হচ্ছে, একদিকে মানে টেনশন, তবে মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আর এই সকালবেলাটা দেখুন পুরো এত স্কুল তো এখানে চারিদিকে সব, শুধুমাত্র দেখুন এই যে হলুদ রঙের বাস দেখতে পাবেন, সব স্কুলের বাস, পুরো রাস্তায় কি জ্যাম। আর ছেলেদের যে বাস যায় না আমাদের কাছে, মানে ট্র্যাকিং আমরা করতে পারি, তো আমরা দেখছি যে অলরেডি ওর বাস স্কুলে পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনও যেতে পারিনি, এই ট্রাফিকে আটকে আছি। এই যে স্কুলের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। অঙ্কুরকে বললাম যে ওদের বাস ঢুকে গেছে আর সামনে এসেও তো দেখা যাবে না, কিন্তু না, ছেলের বাবা আজকে মানে এখানেই থাকবে। না, আমার থেকে বেশি ইমোশনাল যেন অঙ্কুর আজকে হয়ে গেছে, যে মানে আমাদের ছেলে বড় হয়ে গেল, হাই স্কুলে চলে গেল। তো মানে সেই নিয়ে আমরা আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে থেকে অঙ্কুর চারিদিকে সব দেখে যে কোথা দিয়ে বাস ঢুকছে। আর বেশিরভাগই দেখুন এই দিল্লি পাবলিক স্কুলের বাস পুরো, মানে এখনও আমরা ফিরছি, এখনও দেখেছেন সারি দিয়ে পুরো এই যে স্কুল বাস সব দাঁড়িয়ে রয়েছে। আমরা এইবারে যাচ্ছি, দেখি বাইরে কোথাও একটা ব্রেকফাস্ট করে তারপরেই ঢুকবো। এই দেখুন এই সাইডে এই যে সাদা রঙের যে স্কুলটা দেখা যাচ্ছে, এটা সেন্ট জেভিয়ার্স। তো মানে আমাদের বাড়ির সামনেই পর পর সেন্ট জেভিয়ার্স, দিল্লি পাবলিক স্কুল, ভিপজিয়ার, এসএফএস, ক্রাইস্ট, মানে আরও তো স্কুলের নামই জানি না, মানে এত স্কুল। আমরা এই এখানে অটো থেকে নামলাম, বাড়ি আর গেলাম না। মানে অঙ্কুর একদমই ওর মন লাগছে না আজকে যে ছেলে স্কুলে চলে গেছে। তো আমরা এই রাস্তার ধারেই একটা দোকানে এখন বসেছি, একটু চা খাবো, তারপরে দেখি কি করে অঙ্কুর। মানে আজকে তো ও এত ছেলেকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, মানে এত ওর মন খারাপ করছে যে এই যে শুরু হলো সকালবেলা উঠে স্কুলে যাওয়া, এটা এখন চলতেই থাকবে। ওখানে আমরা চা খেয়ে, ওই চা যেখানে খাচ্ছিলাম তার সামনেই এই সাই বাবার মন্দির আছে। তো আজকে ওই জন্য ভাবলাম যে যাই, অনেক দিন মানে আমরা যত বছর ব্যাঙ্গালোরে এসেছি সবসময় শুনেই গেছি যে আমাদের বাড়ির সামনেই সাই বাবার মন্দির আছে, কিন্তু কোনো দিন আসা হয়নি। তো আজকে ছেলেকে স্কুলে দিয়ে ভাবলাম যাই একটু সাই বাবার দর্শন করে আসি, দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি। ফাইনালি অঙ্কুর বাড়ি আসতে রাজি হলো, বাইরে থেকেই মাছ টাছ কিনে নিয়ে এলাম। আজকে আকাশটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ছেলেকে আজকে টিফিনে পনিরের স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, তো ওটাই বেশি করে একটু বানিয়ে নিয়েছিলাম যাতে আমরাও এসে ব্রেকফাস্ট করতে পারি। বাইরে খাবো বলেছিলাম, কিন্তু অঙ্কুর চা ছাড়া আর কিছু খেতে চাইলো না, ওই জন্য বাড়িতে এসেই করলাম। 10টা 20 বাজে, ওই যে বললাম বাইরে থেকেই মাছ নিয়ে এসছি, তো এই মাছ রান্না হবে আজকে। তাড়াতাড়ি রান্না করছি কারণ ছেলের আবার 12টা মানে 11:50 নাগাদ বাস এসে যাবে। তো প্রথম দিন তো একটু আগের থেকেই যাব। এই এখন যাচ্ছি, রান্না টান্না মোটামুটি হয়ে গেছে, এখন এই যাচ্ছি ছেলেকে নিতে।
তবে আমরা যতটা টেনশন করছি, ছেলের আমাদের কোনো টেনশন নেই। আসলে আমার একটু টেনশন হচ্ছে, কারণ এত বড় মানে ডিপিএসটা 50 একর জায়গা নিয়ে স্কুল, মানে বুঝতে পারছেন কত বড় মানে এরিয়া। আমার শুধু ওটাই যে যদি মিসিং হয়ে যায়, তো ওদের তো আই কার্ড আছে, প্লাস বলেছে যে 10-15 দিন হাতে লিখে দিতে কোন নাম্বার মানে কত নাম্বার বাসে যাচ্ছে, কোন ক্লাস সেকশন, তো ওইগুলো সবই লিখে দিয়েছি। তো ফাইনালি এই যে আমাদের ছেলেদের বাস এসে গেছে। অঙ্কুরকে দেখেছেন তো একদম সামনে চলে গেছে, মানে ও পারলে বাসে উঠেই ছেলেকে নিয়ে আসে। এই যে ছেলে হাসতে হাসতে প্রথম দিন স্কুল করে বাড়ি এলো। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, তুমি তখন হিয়াকেও বলছিলে চুপ চুপ কেন?